হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি খেলনার নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই গাছগুলোতে আগে পানি দিয়ে নিলাম। ভাবলাম আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করা যাক। একটা বাসার সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে বেলকনি। আর এই বেলকনিতে যদি নানান রকমের গাছ থাকে তাহলে তো তার সৌন্দর্যটা আরও বেড়ে যায়। গাছগুলোতে পানি দেওয়া শেষ করে চলে আসি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগের থেকে রান্না করা ডাল ছিল আর তেল ছাড়া একটা রুটি বানিয়ে নেই। তারপরে সাথে ছিল চা। এই নিয়েই আজকের নাস্তা। একদমই হালকা একটা নাস্তা ছিল। দুপুরে যেহেতু ভারী খাবার খাবো তাই সকালের নাস্তাটা একটু হালকাই ছিল। এরপর চলে আসি রুমটাকে গোছগাছ করার জন্য। রুমটাকে না গুছিয়ে আগে নাস্তা করতে চলে গিয়েছিলাম। নাস্তা শেষ করে চলে আসি রুমটাকে গুছিয়ে নেওয়ার জন্য। আর বেডশিটটা কয়েকদিন যাবৎ বেছানো হয়েছে বেডে। ভাবলাম যে আগে বেডশিটটা চেঞ্জ করব, তারপরে অন্য কাজগুলো করব। তো এই তো বেডশিটটা চেঞ্জ করে রুমটাকে গুছিয়ে নিলাম। পাশের রুমটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব, আজকে এই রুমটাই শেয়ার করলাম। যাই হোক, তারপরে সোফার কর্নারের সামনে একটা ম্যাট ছিল, সেটাকে আমি একটু রোদ্রে শুকা দিয়েছি। যেহেতু সোফার সামনে সব সময় পা পড়ে, তো এটাকে একটু রোদ্রে শুকা দিয়েছি বারান্দাতে। এরপর সোফাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঘর গোছাতে আমার বরাবরই ভালো লাগে, তবে কখনোই কারো হুকুম শুনে আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না। আমার নিজের মতো করেই সব কিছু গোছাতে ভালো লাগে। হুকুম করে কেউ আমাকে কখনোই কাজ করাতে পারে না, ওটাতে আমার আরও বেশি রাগ হয়, বিরক্ত লাগে। তো এই তো ড্রয়িং রুমটাকেও একটু টুকটুক করে গুছিয়ে নিলাম। এরপরে এক বালতি কাপড় ছিল, এই বেডশিটটা তোলা হয়েছে, সাথে আমার অনেকগুলা কাপড় ছিল, বোরখা হিজাব, এইগুলো পরিষ্কার করে ছাদে মেলে দিলাম। এরপর চলে যাব দুপুরে রান্না করার জন্য। তো বারান্দা থেকে ম্যাটটাকে নিয়ে এসে সোফায় কর্নারের সামনে একদম পেতে দিলাম। এরপর এই যে ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেটাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। তো ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আমাদের পুরো বাসাটা শেয়ার করব। এই তো সব গোছগাছ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। একদম হাতে মাখিয়ে গরুর গোশ রান্না করব। আর আগের থেকে রান্না করা কিছু তরকারি আছে, চিংড়ি মাছ, ডাল, তো সেইগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা খাবো। এদিকে আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। আমার মতে রান্না করার মূল আকর্ষণ হচ্ছে ডেকোরেশন, আর ডেকোরেশনটা যদি সুন্দর হয় খাওয়ার স্বাদটা মনে হয় আরও বেড়ে যায়। রান্না শেষ করার পরে গোসল নামাজ শেষ করে চলে আসলাম খাওয়ার জন্য। আর আগে থেকেই ভেবেছিলাম যে বারান্দায় বসে আজকে খাবারগুলো খাবো। এর মধ্যে কারেন্টটাও চলে যায়। যেহেতু কারেন্ট চলে যায় আর রুমে লাইট ছিল না, অন্ধকার, আর ভিডিও ভালো আসবে না, তাই ভাবলাম বারান্দাতেই খাওয়া যাক। তো এইদিকে আমার একসাথে দুই কাজ হয়ে গেল, বারান্দাতে খাওয়াও হলো, কারেন্টও ছিল না। যাই হোক, আজকের খাবারটা অনেক বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।